এলাহি নেওয়াজ খান সাজুর স্ট্যাটাসটি ঢাকা টাইমসের পাঠকদের জন্য নিচে হুবহু তুলে দেওয়া হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলের এক অনুষ্ঠানে ধানের প্রতীক নিয়ে যা বলেছেন তা সঠিক নয়, শুধু সময়ের হেরফের। এটা কার কথা? এলাহি নেওয়াজ খানের কথা, সাংবাদিক। ঘটনাটি ঠিক এরকম। সম্ভবত সেটা 1976 সালের অক্টোবর মাস। মুসলিম জননেতা মাওলানা গুরুতর অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে বেশ উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায়। বিশেষ করে ভাসানীর অনুসারীরা এ খবর জানার পর পিজি হাসপাতালের সামনে জড়ো হতেন সবাই। প্রতিদিনই বড় বড় নেতারা দেখতে আসতেন। আমিও 2-1 বার গিয়েছি। এটা কে বলেছে? এলাহি নেওয়াজ খান, সাংবাদিক। হঠাৎ একদিন সম্ভবত 29 অক্টোবর জেনারেল জিয়াউর রহমান মুসলিম নেতাকে দেখতে আসেন। তখন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক ছিলেন বিচারপতি সায়েম, সেনাপ্রধান ও সামরিক প্রশাসক ছিলেন জিয়াউর রহমান। তখন প্রবীণ ও নবীন দুই নেতার মধ্যে কী ধরনের কথাবার্তা হয়েছিল তার কিছু আমরা পরে জানতে পেরেছিলাম। সম্ভবত ভবিষ্যৎ রাজনীতির বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেছিলেন। আলোচনার এক পর্যায়ে জিয়াউর রহমান অচিরেই জাতীয় নির্বাচনের প্রধানের কথা মাওলানা ভাসানীর কাছে উপস্থাপন করেন, কিন্তু মাওলানা ভাসানীর সঙ্গে সঙ্গে তাতে আপত্তি তোলেন। আগে দল গঠন করো, তারপর নির্বাচন দাও। এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এরপর মাওলানা ভাসানী জিয়াউর রহমানের উপর পরিপূর্ণ আস্থা রেখে বলেন, ন্যাপের ধানের শীষ প্রতীকও তোমাকে দিয়ে দিলাম। এই ঘটনার কিছুদিনের মধ্যেই 1976 সালের 17 নভেম্বর প্রায় শতাব্দীর রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী মুসলিম জননেতা মাওলানা ভাসানী দেশবাসীকে কাঁদিয়ে আল্লাহর কাছে চলে যান। পরবর্তীতে মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ জাতীয়তাবাদী জোটে যোগদান এবং অতঃপর বিএনপিতে একীভূত হওয়ার পর স্বাভাবিকভাবেই দানের শীষ প্রতীক বিএনপির হয়ে যায়। সুতরাং 1979 সালে নয়, বরং তার বেশ আগে 1976 সালের অক্টোবর মাসের দিকে মাওলানা ভাসানী ধানের শীষ প্রতীক জিয়াউর রহমানকে প্রদানের কথা বলেছিলেন। তবে সে বিষয়টি সবার মনে লেগেছে, সেটা হচ্ছে যে টাঙ্গাইলের ওই মঞ্চে এমন কোনো অভিজ্ঞ রাজনৈতিক নেতা ছিলেন না যিনি কানে কানে ভুলটা শুধরিয়ে দিবেন। এতে করে আবারও প্রমাণ হলো অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। বাস্তব সত্যিটা হচ্ছে এটা সালের হেরফের আছে এখানে। এবং যিনি সাংবাদিক উনি যেটা বলেছেন, উনি একজন প্রবীণ সাংবাদিক এবং ইতিহাস ঘেঁটে আমরা এটাই পেয়েছি। এটাকে ভুল ব্যাখ্যা করে একেবারে যা তা অবস্থা। এই জন্য বলছি, যারা কমেন্ট করেন, কথা বলেন, পড়াশোনা কইরে আসেন, ইতিহাস যাই না আসেন, ঘাইটা আসেন। আর শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করেন না, ওই যুগ এখন আর নাই। বাংলাদেশের মানুষের জন্য ভকচোদ নেই, বুঝছেন? পড়াশোনা করেন, তারপরে বিরোধিতা করেন। ধন্যবাদ।